बेवकूफा वाला मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। আল্লাহ নবীর আদরের নাতি বলছিলেন যে আমি মুসাফির নয়, এমনি এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়া মেহমান করে নিয়ে এসেছো, আর মেহমান করে নিয়ে এসে আমাকে কষ্ট দিবা, এটা তো ঠিক না, এটা ভালো না, এটা পছন্দনীয় না। কাজে প্রতি আপনারা দাওয়াত করেছেন, আল্লাহ রিজিক রেখেছে, এজন্য আপনাদের সামনে আসছি। আমি ছোট মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, এজন্য আপনাদের কি মনটা বেজার হয়েছে? একটু জোরে বলেন তো। বেজার হয় তাই না? তো যাও, আমি আমার দিন ভাই, আমি আপনার দিন ভাই। কাজে প্রতিকে পেন্ডেলটা খুব ছোটই হচ্ছে, ইনশাআল্লাহ মানুষ আসবে, দোকানে মানুষ থাকতে পারবে না, কারণ আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনলে বাইরে থাকতে পারে না। কোরআনে কারিমে রব্বুল আলামিন এই কথা লিপিবদ্ধ করে দিয়েছেন। ইনশাআল্লাহ একটু পরেই কথা আমি বের করে নিয়ে আসবো কোরআন থেকে। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم النبي أولى بالمؤمنين من أنفسهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. হর কর জগতি পোশাক পরিধান নর কর জগতি এ বিশ্বর জগতি আসে রাসূলুল্লাহ নেকান্তি থাকিব কোন এ ঘরের জ্যোতি আসেন রাসূলুল্লাহ নেকান্তি থাকিব কোন হর ঘর জ্যোতি পোশাক পরিধান নরকর জগতি এবার জগতি আসে রাসূলুল্লাহ নেকান্তি থাকিব সম্বারর দিনা বারর বিমলাওয়াল সম্বারর দিনা বারর বিমলাওয়াল রাসূলুল্লাহ আমার রাজকনা আল্লাহ তাআলা কি অনিলে তুলি এ বিশ্বর করে পড়া দয়ার আল্লাহ কি অনিলে তুলি এ বিশ্বর করে পড়া ফাতেমা বিবিয়ে কান্দিয়া কলে আব্বায়াজি আমার রাজকনা দয়ার আল্লাহ কি অনিলে কারি এ বিশ্বর করে পড়া হরঙ্গর জগতি পোশাক পরিধান নরকর জগতি এ ধরার জগতি আসেন রাসূলুল্লাহ নেকান্তি থাকিব কোন এবার জগতি আসেন রাসূলুল্লাহ নেকান্তি থাকিব কোন অবস্থিত আজকের এই পবিত্র ধর্মীয় জলসার মহামাননীয় যোগ্যতম সভাপতি সাহেব, আজকের জলসার মুখ্য অতিথি হযরত মাওলানা জামিউল ইসলাম সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মুখে বসে থাকা দ্বীনের সৈনিকের মতো যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দ্বীনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
হাজার হাজার তারিফ ও প্রশংসা যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের কিছু আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ হয়েছি আল্লাহর তারিফ হয় নাই, জোরে বলতে হবে, লাগলে চলছে মারাদান শহীদের দরজা পাবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম মন থেকে মহব্বত করে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়া, পৃথিবীর যত জায়গায় দিনের কথা আলোচনা করা হয়, দিনের কথা বলা হয়, যত জায়গায় আল্লাহর কথা আলোচনা করা হয়, তত জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও আলোচনা করা হয়। একটা হাদিস আসছে মিশকাত শরীফে, মুসলিম শরীফেও হাদিসটাকে আনা হয়েছে, রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটাকে আনা হয়েছে। দুরূদের ফজিলতের ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসিবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বর্ণনা করে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি নবীজি তোমাদের কাছে এলান করে দিলাম। বলে কি? এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীজি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে, আমাকে আদর করে, আমি নবী আমাকে মহব্বত করে এই পৃথিবীর জমিনের মধ্যে যারা বেশি 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 দরদ পড়বে, কঠিন কিয়ামতের দিন ওই মানুষগুলির হাসর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, আমি নবীজি আমার সঙ্গে তাদের হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমাদের মতো মানুষের, আমাদের মতো লোকদের কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির পাশে যদি আমাদের হাসর হয়ে যায়, আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ। জোরে বলতে হবে। কারা কারা চান যে আমাদের হাসর কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির নিকটে হোক? কারা কারা চান যে আমাদের হাসর আল্লাহর নবীর নিকটে হোক? একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আমার ভাইয়া, হাত তুললেই কি নবীর পাশে হাসর হবে, না কিছু কাজকর্ম আমাদের করা লাগবে? কথা বলেন, করা লাগবে। আসুন বলি দেখি কি করা যায়। আল্লাহর নবী বললেন, এই জমিনের মধ্যে আমি নবীজি আমাকে মহব্বত করে আমার প্রতি যারা দরদ করবে গো, ওই মানুষগুলি হাসর আমি নবীজি আমার নিকটে হয়ে যাবে। আমরা একটা হাত জানি, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ভাইরা, কঠিন কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নেবে, কঠিন কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন করে একটা ঘোষণা করে দিবেন, বলে কি, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরে পাপিষ্ঠ দলেরা, ও পাপিষ্ঠ দলেরা, তোরা কই আছো রে? তোরা চার মতো আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কঠিন কিয়ামতের দিন। বলে পাপিষ্ঠ যারা